হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, এই ব্লগটা হচ্ছে গতকালের, যেহেতু আমাদের মনসা পুজো ছিল। আমি ছোট্ট একটা রিলস আপলোড করেছিলাম যে আজ আমাদের মনসা পুজো ছিল। এরকম একটা রিলস আপলোড করেছিলাম। আর এখন দেখো, এই যে আমার হাতে যে মাইকটা দেখছো, এই মাইকটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার ভিডিওর জন্য। ভয়েস ওভার দিতে বা ভিডিও করতে খুব সুবিধা হবে তার জন্য। আর আমি এটাই বলছিলাম যে এখন সন্ধে হয়ে এসছে, আর খানিকক্ষণ পরে সন্ধে হবে। আমাদের মাকেও আনতে যাবেন, তো যার জন্য আর আমাদের কোনো মূর্তি আসে না, আমাদের ঘটে পটে পুজো হয়। আর দেখো, দিদিভাই এখানে পুজোর থালা সাজাচ্ছিল। পুজোর ফল টল সমস্ত আনা হয়েছিল, সেই সবই সাজাচ্ছিল। আর হ্যাঁ, আমাদের এবারে পুজোর যদিও পালা নয়, জেঠুমাদের পালা। আমাদের 1 বছর থাকেন আর ওনাদের 1 বছর থাকে। এইভাবেই হয়ে আসছে, এইভাবেই করে আসা হয়। ইভেন আমার বিয়ের পর থেকে এটাই দেখতে পাচ্ছি। আর দেখো, এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর দিদিভাই পুজো সাজছিল, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রদীপে তেল দিয়ে দিতে বলছিল দিদিভাই, প্রদীপটায় তেল দিয়ে দিলাম একটুখানি। আর দেখো, এটাই হলো আমাদের মন্দির। এই মন্দিরটাকে এইভাবে প্যান্ডেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়। তো বৃষ্টির জন্য কেউ দাঁড়াতে পারে না, পুজো টুজো দেখতে আসে। তো যার কারণে এইভাবেই আমাদের মন্দিরটাকে প্যান্ডেল দিয়ে ঘিরতে হয়, নাহলে প্রচণ্ড বৃষ্টি হয়। আর প্রত্যেক বছর বৃষ্টি হবেই হবে, একদম ধরা বাঁধা হয় একদম বৃষ্টি। আর দেখো, এইখানে আমাদের এই মনসা গাছ রয়েছেন, এটাই হচ্ছে অনেক পুরনো দিনের গাছ, পুরনো গাছ। এইখানেও পুজো হয় পরের দিন সকালে। আর এখানে দেখো, বলি হয় আমাদের। তো যার কারণে বলি হওয়ার জন্য যেটা লাগে, হাঁড়ি কাঠ বলে বোধহয়, ওটাই রাখা হয়েছিল ওখানে। আর দেখো, আমি এই ভিডিওতে কোনো কোনো বলির ক্লিপস দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি যদিও এটা মন থেকে মেনে নিতে পারি না, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর দেখো, এখানে দিদিভাই ধূপ প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল, আর আমাদের মা আসছিলেন, আর জেঠুমা জল ছড়া দিয়ে নিয়ে আসছিল। এটাই নিয়ম। আর সবাই প্রদীপ ধূপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে গ্রামের সমস্ত বউ মেয়েরা প্রদীপ ধূপ নিয়ে দাঁড়িয়ে থাকে। এটাই নিয়ম, মানে এটাই হয়ে আসছে, এবং আমি এসে থেকে এটাই দেখছি। ঢাক বাজিয়ে নিয়ে আসা হচ্ছে মাকে। আর দেখো, অভ্র সবাই ওরা গিয়েছিল আর কি ঘট আনতে। তো বাড়ির পুজো ওরাও একটু করে ইনভলভ হয়, আমি চাই ওরা একটু করে ইনভলভ হোক, কারণ ওরা যতদিন না ইনভলভ হচ্ছে ততদিন ওরা শিখবেও না। আর সবটাই শিখতে হবে, জানতে হবে। তারপরে দেখো, সবাই পুজো দিতে আসছিল। মা যেমনি এলেন, সবাই আস্তে আস্তে এবার মাকে দর্শন করতে আসছিলেন, পুজো দিতে আসছিলেন। তো আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এই সময়টা। তো আমি একটু ধূপ প্রদীপ দেখাচ্ছিলাম, দিদিভাইও দেখাচ্ছিল, মা এলো তার তার জন্য আমরা সবাই গেছিলাম। প্রদীপ ধূপ দেখাচ্ছিলাম, মন্দিরেই ছিলাম। আর ওই সময়টা একটুখানি খুব মানে হিজিগিজি হচ্ছিল, কারণ এত লোকজন, ভিড়ভাট্টা। আর এই ভিডিওগুলো কিন্তু সব মিষ্টু করেছে, হ্যাঁ। কারণ ও নিজে থেকেই ফোনটা নিয়ে নিজে থেকেই ভিডিও করেছে, খুব ভালোবাসে করতে। আর দেখো, সন্ধে হয়ে গেছিলো। তারপর আমি একটু বাবুকে